নামাজের পরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন তফাতটা হয় সালাতের পরে মানুষ নামাজের পরে এই জীবনে নামাজ জানো এই জীবনে নামাজ জানো হয় না তোমার কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে জহুরে জানাজা জোরে সুবহানাল্লাহ বিনা মাটির লাশ কবরে রাখিবে যখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাটির চাপে পাঁজরের আর ভাঙবে রে তখন মানুষ বুঝবি রে তখন বিনা মাটির লাশ কবরে রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন মানুষ বুঝবি রে তখন বিষাক্ত ওই সাপের শ্রাবণ একবার দংশন করবে নবী আবার পবিত্র জবানের সাথ করেন দুনিয়ার যদি সাপ হয় হয় মানুষ মারা যাবে কিংবা তার জ্বালা জ্বালাতন ভালো হয়ে যাবে কিন্তু আল্লাহ তরফ থেকে যে সাপ আসবে কবরে তখন মানুষ আর মরবে না কারণ হচ্ছে একটাই মৌত একবার হয় দ্বিতীয়বার হবে না একবার মৌত হবে বাস কবরে যাওয়ার পরে আল্লাহ তরফ থেকে যে সাপ আসবে একবার যদি দংশন করে নাই রোজ হাসরের মাঠ পর্যন্ত তার জ্বালা জ্বলতে থাকবে জোরে বলুন সুবহানাল্লাহ বিসত্তবাই সাবির সাবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে জহুরে জানাজা বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত সুবহানাল্লাহ বেনামাজি পাবে না হাই নবীর শাফায়াত দোজখ হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত মানুষ আঘাত আর আঘাত হাসর মিজান পুলসিরাতে হাসর মিজান পুলসিরাতে নাই তো কোন যাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে জহুরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জহুরে জানাজা তোমার এমন তো হতে পারে জহুরে জানাজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি